গুড মর্নিং সবাইকে। আজকে থার্সডে সকালবেলা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মেল চলে এসেছে আজকে স্কুল ক্লোজড, কারণ আজকে পুরো দিনের জন্য রয়েছে স্নো অ্যালার্ট। সেই জন্য আজকে ইমলি মিঠির সবার স্কুল বন্ধ। তো আজকে আমরা ঘরেই ফুল টাইম এনজয় করব। রাতে যদিও আমার এক বন্ধুর বার্থডে রয়েছে, কিন্তু সেটা বার্থডে পার্টি নয়, মানে তার বার্থডে, কিন্তু সে স্নোয়ের জন্য কিছু প্ল্যান করতে পারেনি, কিন্তু আমরা কিছুজন মিলে ডিসাইড করেছি তাকে সারপ্রাইজ কেক তার জন্য নিয়ে যাব। তো বিকেলবেলায় যদি ওয়েদার ভালো থাকে তাহলে শিওর যাব, আর না হলে খুব যদি ওয়ার্স্ট হয় তাহলে তো বাইরে যেতে পারবো না। দেখুন আজকের ব্লগটাই আমি শুরু করলাম আমাদের পেছনে বাগানের পেছনের দিকটার স্নো ভিডিও নিয়ে। কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে, কাল সারা রাত হয়েছে, আজকেও অ্যালার্ট রয়েছে যে পুরো দিন স্নো হবে। আর তো আজকে এখন ব্রেকফাস্ট বানাবো, তারপর স্নো দেখতে দেখতে ব্রেকফাস্ট খাবো। এটার মজা কিন্তু একটা আলাদা রকমেরই। এটা যদি সামনে থেকে দেখা না যায় তাহলে এটা কিন্তু অনুভবও করা যাবে না যে এই ফিলিংসটা কত সুন্দর। আর স্নো পড়লে বাইরেটা যে কত সুন্দর হয়ে যায় সেটা ভিডিও বা ফটোতে আপনারা না বুঝতে পারলেও আমি সামনে থেকে দেখে বুঝতে পারছি যে কতটা সুন্দর বা কতটা মনোরম হয় যখন স্নোফল হয়। এসে গেছি, এবার ব্রেকফাস্ট করব। তো আজকে পোহা বানাবো, যেটা মহারাষ্ট্রের খুব ফেমাস খাবার। তো তেলের মধ্যে পেঁয়াজ প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটুখানি সর্ষে কারি পাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, আর আলু কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটুখানি আলুটা সেদ্ধ হওয়া অবধি কষাবো, তারপর ভেজানো চিড়েটা দিয়ে দেবো। তো আমি এখানে থিক পোহা ইউজ করছি, নাহলে এটা খুব ঝুরঝুরে ভালো টাইপের হয় না। এটা আমরা মুম্বাইতে যখন আমি কয়েক মাসের জন্যই ছিলাম চাকরি সূত্রে, তখন এটা অফিস যাওয়ার সময়তে রোড সাইডে যে বিক্রি হতো, খুবই এনজয় করতাম। সকালবেলায় এক কাপ চা, তার সাথে এই পোহাটা। আজকে হঠাৎ সেইটার কথাই মনে করে পোহাটা বানিয়ে ফেললাম। ধনেপাতা অ্যাড করে দিলাম আর একটু লেবু অ্যাড করে দিচ্ছি। একদম এক্স্যাক্ট মহারাষ্ট্রিয়ান পোহার মতোই খেতে লাগে। তো আজকে চলুন গরম গরম পোহাটা খাওয়া যাক। তার মধ্যে একটু সেউ ভাজা ছড়িয়ে নিচ্ছি, ব্যাস সার্ভ করে দেবো। একদম পোহা রেডি, একদম সার্ভ করে দিয়েছি, একদম গরম গরম লেবু দিয়ে আর ধনেপাতা দিয়ে, তার সাথে একটু সেউ ভাজা ছড়িয়ে দিয়েছি। এবার চলুন এটা দিয়ে দিই ইমলিকে। আজকে ইমলির স্কুল ছুটি, কিন্তু ইমলি সকাল সকাল ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে গুড গার্লের মতো। আজকে বাইরে এত স্নো অ্যালার্ট আর বাইরে এত খারাপ ওয়েদার, যার কারণে স্কুল কলেজ যাদের অফিস আছে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। লাকিলি এখনও ট্রাভেল ব্যান হয়নি, বা স্নো অ্যালার্টের জন্য সব কিছু বন্ধ। ইভেন কি ইমলির আজকে কুমন ক্লাস সেগুলোও সব বন্ধ। তো আজকে দুই বোনের খুব মজা। এই যে ছোটোজন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বেলুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। মিঠি আর ইমলি সকালেই উঠে স্কুলের হোমওয়ার্ক করছে, তো সেই জন্য গরম গরম খাবার ওকে দিয়ে দিলাম, খেতে খেতেও হোমওয়ার্কটা করে নেবে। কেমন লাগছে ইমলি? ভালো লাগছে? আর বাইরেটা তো আজ এরকমই অবস্থা। চলুন আপনাদের আজকে আমার বাড়ির সামনের দিকটা দেখাই স্নোতে কেমন লাগছে। পেছন দিকটা তো সবসময় দেখিয়েই থাকি, আজকে চলুন সামনের দিকটা দেখাই। দেখুন কি অবস্থা, কাল সারা রাত স্নো পড়েছে। দেখুন পুরো চাদরের মতো ঢেকে গেছে। এটা আমার বাড়ির সামনের দিকটা, আমাদের ক্রিসমাস লাইটগুলোও একদম স্নোতে পুরো বারিড হয়ে গেছে। এটার দেখার একটা মানে অসম্ভব সুন্দর দৃশ্য, যেটা চোখের সামনে না দেখলে বোঝা যায় না। ঠান্ডা তো নিশ্চয়ই আছে, কিন্তু এই দৃশ্যটাও লাইক অকল্পনীয়, না দেখলে বোঝা যাবে না। গাছের ডালপালাগুলো জাস্ট দেখুন স্নোতে কেমন হয়ে গেছে। আজকে সারা দিন স্নো পড়বে।
আজ এত বেশি ঠান্ডা, তাই ভাবলাম লাঞ্চে আজকে রুই মাছের মাথা আর কিছু রুই মাছের পিসও অ্যাড করে দিয়েছি, সেটা দিয়ে টক ঝাল মিষ্টি করে আজকে মাছের টক বানাবো। কল্যাণ সবসময় বলতে থাকে প্লিজ একদিন মাছের টক খাইও আমাকে। তো আজকে এত স্নো পড়ছে তাই মনে করলাম যে টক ঝাল মিষ্টিটা খেতে ভালো লাগবে। আরেক সাইডে আমি একটু কাবলি চানা আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সেটার জন্য একটু ঘুগনির মতো করে রাখবো রাতের জন্য, রাতে রুটির সাথে খাওয়ার জন্য। তাই তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি মশলাপাতি রেগুলার খাবারের জন্য আমি ইউজ করি না, যদি না পার্টি থাকে। এখানে একটু জিরে ধনে একটু অ্যাড করলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে একটু খানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, প্লাস কাবলি চানাগুলোকে অ্যাড করে নিলাম। এবার এটাকে এইভাবেই ফুটতে দেবো যাতে ঝোলের সাথে মটরগুলো ভালো করে মিক্স হয়ে যায়। আর এদিকে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব সহজ পদ্ধতিতেই করব, আর খেতে খুবই টেস্টি হয়। এখানে রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, বেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি কষানো হলেই তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে নেড়ে চেড়ে ওয়েট করবো যতক্ষণ একটু তেলটা ছাড়া অবধি। দেখুন তেলটা ছাড়া হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হবে না, এটা জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তার মধ্যে তেঁতুল গোলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলেই তার মধ্যে নুন স্বাদ মতো চিনি স্বাদ মতো দিয়ে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। একটুখানি ফুটতে দেবো, বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু পুরো কুক করার পরেই মাছগুলোকে অ্যাড করছি। ব্যাস এই যে রেডি হয়ে গেল সুস্বাদু একদম টক ঝাল মিষ্টি মাছের মাথা দিয়ে টক। একদম গরম গরম রেডি হয়ে গেছে মাছের টক। দেখতে দেখুন খুব সুন্দর লাগছে, আর খেতেও সেই রকমই টেস্ট হয়েছে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু এই রেসিপিটা। এইদিকে কাবলি চানার যে তরকারিটা বসিয়েছিলাম সেটাও একদম হয়ে গেছে, সুন্দরভাবে ঝোলটা রেডি হয়ে গেছে। একটু কাসুরি মেথি ওপর থেকে অ্যাড করে দিলাম, দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তার সাথে একটুখানি গার্নিশিং এর জন্য জাস্ট একটুখানি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করবো, তাহলে গন্ধটাও খুব ভালো আসে। তো হয়ে গেল আমাদের লাঞ্চ রেডি, চলুন এবার খাওয়া যাক। আমরা এখন বাইরে যাচ্ছি, ইমলির হচ্ছে টাইকুন্ডু ক্লাস, তাই ভালো একটু স্নোতে একটু ঘুরে নিই। দেখুন কত সুন্দর স্নো পড়ছে, এই দৃশ্য বাফেলোতে না আসলে পাওয়া যায় না। আজকে স্নোতে বাফেলো ঢেকে যাবে, আর তার সাথে আমরাও। দেখুন কেমন সুন্দর লাগছে গাছপালাগুলো। ইমলির টাইকুন্ডু আছে তাই আমাদের বেরোতেই হবে। রাস্তাঘাট যদিও ক্লিন করে দেয়, দেখুন অনেক মানুষজন অলরেডি ক্লিন করছে তাদের ড্রাইভওয়ে। আর এই মেন রাস্তাটা সবসময় গাড়ি চলতেই থাকে, গাড়ি ক্লিন করতে থাকে। তাও আজকে ওয়েদার একদম ভালো না, সামনের একদম দেখা যাচ্ছে না, পুরো চারিদিকটা ঢেকে গেছে। Build a snowman. Do you want to build a snowman? Come to Buffalo and build a snowman. বাফেলোয় এই জানুয়ারি মাসে কেউ সাহস করবে না আসার, কেউ সাহস করবে না। বরং অনেক আমাদের দিদি দাদারা আছেন যারা অনেক এজ তাদের, তারা এই জানুয়ারি মাস পড়ার আগেই বাফেলো ছেড়ে তাদের অন্য অন্য জায়গায় কটেজে চলে যায়। ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা, তাদের একটা করে কন্ডোমিনিয়াম কেনা থাকে, তারা সেই কন্ডোমিনিয়ামে চলে যায়। চলে এসেছি আমরা ইমলিকে ড্রপ করতে। এত চারিদিকটা স্নো, দেখুন আজকে আমার গায়েও পুরো ভরে যাচ্ছে। ইমলিও ওই দিক দিয়ে নামছে। হ্যাঁ কেউ কিছু বলবে না, ঠিক আছে। ইমলি ঢুকে যাচ্ছে টাইকুন্ডুতে, ওখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। ইমলি এখানে সাইন ইন করছে। ইমলি ঢুকে গেছে, এদিক দিয়ে এখনই আসবে।
যে ইবলি ঢুকে গেছে। I might be able to do it tomorrow. Yeah. Yes, it's already 4 o'clock. And I'm in bed right now. Is this the one that's like, you said it was at a store? Is it Oasis? Okay. So yeah, they're right across the street from Home Depot. So what I'll do is I'll run over tomorrow morning and I'll see what they have in there that needs to be replaced. If it's in the bathroom, it's probably just the standard faucet. But if it's in the bathroom, or is it like open? Okay. So I'll give you a call tomorrow and I'll head out there in the morning. And I'll give you a call on my way. Okay? In the চলে এসেছি স্টোরে। ইমলি যতক্ষণ ক্লাস করছে আমি কয়েকটা জিনিস কিনে নেব। দেখুন কি সুন্দর দোকানটা সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্য। এখানে সব ভ্যালেন্টাইন্স ডের কার্ড, এখানে নানান ধরনের ফ্লাওয়ার্স। প্রত্যেকটা অকেশনে এরা খুব ভালোভাবে সাজায় পুরো জায়গাটাকে। নানান ধরনের চকলেটস, প্রচুর ধরনের ক্যান্ডেলস, বিউটিফুল বিউটিফুল ক্যান্ডেলস। দেখুন এখানে সব ধরনের কার্ডস। আমরা বার্থডে কার্ড নেব, সেই জন্য ওই আইলে চলে এসেছি, হার বার্থডে। তো এখানেই আমরা ঝড় করে স্নো পড়ছে। জাস্ট গাছগুলো দেখুন, ভর্তি হয়ে গেছে স্নোতে। আর মিঠি এদিকে, মিঠা কি করছিস? আর নয়, চলো এটা ধরবো এগুলো। ঋতু হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আচ্ছা ভিতরে গিয়ে দিবি, চল। হ্যাঁ ওই যে মাসি দেবে ব্যাগটা। চল চল দেবে। ধরো ব্যাগটা, ধরো। আমি তোর ব্লগ করছি, তুই আমার ব্লগ করছিস ঋতু। Thank you. Happy birthday to you. হ্যাঁ Happy birthday. আগে make a wish. Make a wish. আচ্ছা হ্যাঁ। উইশ মনে হয় থাকে। হ্যাঁ। তাড়াতাড়ি করো यार। উইশের পাতালি গুলো বলে। এখন অনেক উইশ। হ্যাঁ এখন তো লিস্ট করে হয়। গাড়ি চাই, একটা বেবি চাই, সব বাবা চাই। বাবা তো আগে সব। ফার্স্ট এন্ড ফরমোস্ট গ্রিন কার্ড তাড়াতাড়ি হোক। ওটা তো হয়েই যায়। ওটা কিন্তু দেখবেন উইশ করছে না। লাস্ট ডে কার্ডে কি হবে? কি রে? প্লাস্টিক নিয়ে কাটতে হবে? না 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 এটা খুলতে হবে। প্লাস্টিকটা খুলতে হবে। 2 minutes later. Happy Thank you মা, I have one for you. হাতে দুজন মিলে হাতে বাড়িয়ে দিল। Thank you. Happy birthday to you. Thank you for making me feel so special. Thank you. বাবা পাতলি দিচ্ছে আহারে। আমাদের নাটকের ম্যানেজার বলে কথা। নাচকের আমি একটু বরকে খাইয়ে দিই। বর, থ্যাঙ্কস ফর এভরিথিং। বর থ্যাংক ইউ ফর বরবর ফর এভরিথিং। এই বরবরটা তো অন্য কিছু হয়ে গেল। পরপর যে বর বিয়ে করে না 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 না, ইট করো ইট করো। আরে হাই স্যার। মাসিকে খাওয়া মিলে একটু। আমি দুটো হাতে ধরে আছি এরকম করে। না রাসবেরি। থ্যাংক ইউ। না অ্যাকচুয়ালি এরকম করে হবে না।
Life is a joke. I'm a joker. Uncle. Uncle. আমিও খাই দিই একটা, না আমি একটা চকলেট খাই দিই। সবাই চকলেটই খাচ্ছে, তুই সবাই খাওয়ার পর Hey now. Polanda. No. থ্যাংক ইউ। Polly, Polly. Thank you for coming, Polly. Thank you. থ্যাংক ইউ। Go ahead, now. আজকে ওয়েদার দেখে ভাবতে পারিনি যে আমরা আসতে পারবো, বাট ফাইনালি উই মেক ইট। আমাদের বাফেলোর জন্য প্রপার অল হুইল ড্রাইভ গাড়ি আছে। It একদম was a very white birthday, but thank you so much for একদম। coming. White and pink. আমি anticipate করিনি। কি? এই তোমরা গিফট বাকিতে দিতে এই গিফট গুলো, হ্যাঁ গিফট গুলো দিয়ে দাও। এবার দাও গিফটগুলো দাও মাসিকে, তোমরা সবাই মিলে। কেমন? তুই দিবি, অস্মিতা দিবি, মিঠি দেবে, আর সৌনক দেবে। তোরা সবাই আমাদের সবাই দিয়ে দাও, সবাই দিয়ে দাও। যা যতদিন না দিয়ে গেছে বেবি। বার করে করে দাও, নাহলে দেখতে পাবো না তো মাসি কি পেলো। Unboxing, আমি reaction হ্যাঁ video দেবো আজকে। এটা হচ্ছে আনবক্সিং ভিডিও। আমার বন্ধুরা সবাই কবে বলেছে এটা? react করবি 2023 ফটোটা দেখে। এই তোমরা দাও, তুলে দাও, বার করো মিঠি, বার করো। দাও। দিয়ে দিতে পারিস চারদিকে। বেলুর আমার এগুলো খুব ভালো লাগে, জানি তো, অফকোর্স ও জানি। একটা কেক কেক খুঁজে বের করে দেন। Oh my god, this is so beautiful. এটা সৌনক খুঁজে বার করেছে। সব শোনো। বললাম এটা সৌনক খুঁজে বার করেন, এটা কি গলায় তো? হ্যাঁ হ্যাঁ, but you can do it both ways, right? হ্যাঁ, both ways. না না, সৌনক খুঁজে বার করেছে, খুঁজে। বললাম সৌনক খুঁজে বার করেছে। অ্যাপ্রুভাল ও দিয়েছে, সব শোনো। তাই? হ্যাঁ সব সৌনক। আর একটা কি আছে, আর একটা কি আছে? মানে আমি বিশ্বাস করতে পারি। ও মা, এটা ইয়ে তুই জানিস I wanted this, one of this for my bedroom. হ্যাঁ, because ব্যাপারটা হচ্ছে যে আমাদের অলরেডি একটা এরকম ঘড়ি আছে, সেটাকেও লাগানো হয়নি। হ্যাঁ, তো আমি বলেছিলাম আমাকে দুটো এসে গেছে, এবার দেখি, ওয়াও নাইস। একদম সেম আছে। না, আচ্ছা, ওই ঘড়িটা হচ্ছে ফর দিস রুম, এই ঘড়িটা হবে ফর মাই পিঙ্ক বেডরুম। তো আমরা বার্থডে পার্টি থেকে চলে এলাম, খুব ভালো দিনটা কাটলো আজকে, এত স্নোর মধ্যেও এত ভালো কাটলো। এখনও স্নো পড়ছে, পেছনের গাছটা দেখুন। চলে এসেছি আমরা গ্যারেজে, এবার ঢুকে যাচ্ছি। তো এখানে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সাথে থাকবেন। বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। কল্যাণ আবার একটুখানি স্নোটা ক্লিন করে নিচ্ছে, কারণ কালকে সকালে তো আর স্নো হলিডে নেই, তো স্কুল যেতে হবে সকালে, এতটা বরফ পেরিয়ে বাসে তুলতে হবে ইমলিকে, তাই জন্য ও একটুখানি জাস্ট একটা সাইড একটু ক্লিন করে দিচ্ছে, যাতে আমরা ওই রাস্তা অবধি যেতে পারি ওকে বাসে ওঠাতে। চলুন, টাটা, গুড নাইট, ঠান্ডায় সবাই ভালো থাকবে।